গ্রামের জমিদার মহিমচন্দ্রের বাড়িতে লেগে আছে এক ঘোর অভিশাপ, যা ধীরে ধীরে শ্মশান বানিয়ে দিচ্ছে এসে বিশাল বাড়িকে। সেই অভিশাপ? নিরুপায় হয়ে সে সাহায্য নেয় গ্রামের এক তান্ত্রিকের থেকে। ঠিক এরপরেই বেরিয়ে আসে এমন এক ইতিহাস, যার ফলস্বরূপ এক বিরাট দাম দিতে হয় সেই জমিদার বাড়িকে। কে সেই তান্ত্রিক? কি হয় তাদের এরপর? জমিদার বাড়ি কি নির্বংশ হওয়া থেকে রক্ষা পায়, নাকি কালের ঘোর অন্তরালে ডুবে যায় জমিদার বংশের সকালে? আজকের গল্প লেখক শঙ্কর চক্রবর্তীর কলমে প্রতিশোধ। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে পার্থ, অভিষেক, অধ্যায়, অভিক, তৃষা, বর্ষা ও অভিষেক দুবে। শুরু হচ্ছে আজকের আমাদের ম্যারাথন অডিও স্টোরির সর্বশেষ গল্প, প্রতিশোধ। শুনতে থাকুন। আকাশে অনেকটা মেঘ জমেছে। প্রকৃতি আজ তুলনামূলক অধিক প্রতিকূল। মেঘের আস্তরণ ভেদ করে নীলাভ চাঁদ যেন পার্থিব জগতের সবকিছুই লক্ষ্য করছে। মেদিনী ঘোর স্নাত। কিছুক্ষণ আগেই তুমুল ঝড় হয়েছে। মহাশ্মশানের সংলগ্ন একটা ক্ষুদ্র কুটির। কুটিরের সামনে এসে দাঁড়ালেন গ্রামের মহাতান্ত্রিক অনিমেষ। গোটা গ্রামে তাকে নিয়ে কথা উঠলেই সবাই আর কথা বাড়ানোর সাহস রাখে না। ঘোড়ার থেকে নেমে তিনি সেটাকে একটা গাছের কাণ্ডের সাথে বেঁধে দিলেন। ঘোড়ার গায়ে কয়েকবার হাত বুলিয়ে এসে সামনের কুঠিরটির মধ্যে ঢুকলেন। দরজা এত পুরনো যে তাতে অধিক আঘাত লাগলেই ভেঙে পড়বে। দরজাটা আলতো করে খুলে তিনি ভেতরে ঢুকলেন। সারা মাটি শুকনো ঘাসে পরিপূর্ণ। শুকনো ঘাসের উপর দিয়ে খসখস করে যেতে লাগলেন। ওনার লক্ষ্য ছিল কোনো মতে যেন ওনার পদরব অধিক না হয়ে পড়ে। মহারাজ অবাঞ্ছিত ধ্বনি মোটেই পছন্দ করেন না। ভেতরের ঘরের দরজা খুলে সে দেখল ছোট্ট একটা প্রদীপ জ্বলছে সেখানে। সেই প্রদীপ এতই তেজস্বী যে তা থেকে নির্গত আভা গোটা ঘরটাকে আলোকিত করে তুলেছে। তিনি দেখেই বুঝতে পারলেন যে এ কোনো সাধারণ প্রদীপ নয়। তবে ঘরের মধ্যে কেউ নেই কেন? তিনি মহারাজের নাম ধরতে যাবেন এমন সময় বিকট শব্দে আকাশ চিরে বজ্রপাত হল এবং তার মধ্যে দিয়ে তিনি শুনতে পেলেন গম্ভীর রক্তস্রোত থমকে দেওয়া এক মনুষ্য কণ্ঠ। তোরা যেখানে কি চাই? শব্দ লক্ষ্য করে তিনি পেছনে তাকালেন। ঘরের বাঁ কোণে আলো আধারের মধ্যে পদ্মাসনে বসে আছেন একটা জটাধারী ব্যক্তি। তার আশেপাশে 7-8টা সাপ ঘোরাঘুরি করছে। দৃশ্যটা দেখে তান্ত্রিক অনিমেষের অন্তরে যেন বজ্রপাত হল। গুরুদেব, আপনি এখানে কি করছেন ওভাবে? আমি মহাকালকে জয় করার সাধনে মত্ত হয়েছি। আমার মহাকালের আসন চাই। ওনার আসনই আমার জীবনের একমাত্র লক্ষ্য। সেটা লাভ করলেই ব্যাস, পুরাতন মহাকালকে সরিয়ে আমি হব নবীন মহাকাল। কথাটা শেষ করা মাত্র লোকটি বিকট স্বরে হেসে উঠল। অনিমেষের যেন মনে হলো বজ্রপাতের থেকেও সাংঘাতিক সে আওয়াজ। তিনি কয়েক পা পেছনে হাঁটলেন। লোকটা আবার সরব হয়ে উঠল। কিরে, ভয় পেয়ে গেলি নাকি? অনিমেষ কিছু বলতে যাবে এমন সময় আবারও বলে উঠল সে, যা যা, গৃহে যা। এসব সবার সাধ্য নয়। যা যা। শেষের অংশে যেন এমন কিছু ছিল যা অনিমেষের রক্তে তেজ নিয়ে এলো। গুরুদেব, আমি তাহলে? তোকে আমি স্বর্গ লাভ করাবো। তার আগে তোকে যা কিছু করতে হবে, পারবি তো? অনিমেষ মাথা নত করে সম্মতি জানালো। জমিদার বাড়িতে সমস্যার অন্ত নেই। মহিমচন্দ্রের শাসনে গ্রামের কেউ ভিন্ন কিছু ভাবার চিন্তাও করে না। জমিদারবাবুর দুশ্চিন্তা ব্রিটিশ রাজ্যের লক্ষ্যে। শূন্যে বিদ্রোহের বারুদ ওত পেতে রয়েছে। তার পরিস্থিতি এখন অথই জলের সমান।
কদিন আগে একটা গোটা বিদ্রোহের দল নেকড়ের পালের মতো ঝাঁপিয়ে পড়ে লুটপাট করেছে জমিদার বাড়ি। জমিদারবাবুর তাই ঘোর চিন্তা। এদিকে জমিদারবাবুর দুই ছেলের কনিষ্ঠ রাঘবেন্দ্র চৌধুরী বাবার কড়া শাসনের বন্ধন ছিঁড়ে মুক্ত হয়েছে ভোগ লিপ্সার মোহে। জমিদার কোষ পরিপূর্ণ ভক্ষণ করতে সে 10 বছরের বেশি সময় লাগবে না। রাঘবেন্দ্র দাদা কালীচন্দ্র নিখোঁজ প্রায় 5 বছর। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। এইসব সমস্যায় জর্জরিত হয়ে মহিমচন্দ্র শরণাপন্ন হন মহাতান্ত্রিক অনিমেষের নিকট। বাবা, যে করেই হোক আপনি আমাকে সাহায্য করুন। জমিদারবাবু করুণভাবে আবেদন করেন তান্ত্রিকের নিকট। কুটিরের চারপাশ আঁধারে ঘেরা। তিনি আগে কোনোদিন এমন জায়গায় আসেনি। কি ভয়ঙ্কর স্থান! পাশের রক্তিম মন্দিরটি যদি তার প্রিয় ভৃত্য তাকে না বলে দিতেন, তাহলে স্বপ্নেও কল্পনা করতে পারতেন না যে সেটা একটি মন্দির বটে। ছোট্ট লাল মন্দিরের গর্ভগৃহে উপবিষ্ট করা আছে এক রুদ্র মা দেবী। হিন্দু ধর্মের অন্য কোনো দেবীর সাথে সাদৃশ্য নেই এই দেবীর। 3টে ডান হাত, 2টি বাঁ হাত, 3টি পা আর সারা শরীর জুড়ে আছে মৃত শ্রীকালের চর্ম। দীর্ঘ বৃহৎ তামাটে বর্ণের এক পৈশাচিক হাসি রেখা ভরাট করে দাঁড়িয়ে আছে তার। সে হাসি হতে লক্ষ্য করলে বোঝা যায় সে দাঁত যেন প্রাণনাশের জন্যই নির্মিত। 3টি চোখ, 2টি লম্বালম্বি, একটি আড়াআড়ি। গর্ভগৃহে ছড়ানো ছিটানো মাংসের টুকরো। কিছুক্ষণের মধ্যেই প্রাণ ভরে খাবেন সে দেবী। সেই ভৃত্যটি তাকে বলেছে সে মাংসের টুকরো মনুষ্য প্রাণীর। তার সারা গা যেন গোলাতে লাগলো। আপনি যে করেই হোক আমার কুল পরিবারকে এই সাপ থেকে রক্ষা করুন বাবা। আজ নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। হাত জোর করে বলা শেষ করে মহিমচন্দ্র দেখলেন বাবা পদ্মাসনে ধ্যানে মগ্ন। ঘরে চলছে রক্তিম আভার মশাল। তিনি আগে এমন ভয়ানক দৃশ্য পরখ করেননি কোনোদিন। কেউ নেই, শুধু তিনি আর সেই স্থানের মহাতান্ত্রিক অনিমেষ। গ্রামবাসী সবাই তাকে আসার পূর্বে অনেক নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের থেকে তিনি এও শুনেছেন তান্ত্রিক নরবলি ছাড়া আর কোনো প্রকার বলিতে বিশ্বাস করেন না। তিনি নাকি বহু মাস পূর্বে বলি দিয়েছিলেন 33টি তান্ত্রিককে এই মহাতান্ত্রিকের স্থান লাভ করার জন্য। তান্ত্রিকের ধারে কাছে আসার কেউ দুঃসাহস করেন না, না কোনো পশু পাখি। সব যাত্রীরা অনেক সময় সব রেখে দিয়ে চলে যায়, এমন ঘটনাও শোনা যায়। দাঁড়িয়ে দাহ করা প্রাণশক্তির তাদের কারোরই থাকে না। সেই পড়ে থাকা নিথর দেহগুলো ভক্ষণ করে তান্ত্রিক অনিমেষের পোষা পিশাচের দল। তবে জমিদারবাবু কোনো বাঁধন মানেননি। তার পরিবারের উপরে যে দাগ লেগে আছে তার থেকে বংশকে মুক্ত করাতেই হবে। হঠাৎ কি দৃশ্য চোখের সামনে তার। তান্ত্রিক নিজের দু চোখ খুললেন আলোর গতিতে। মনে নেই সেখানে রক্তের মতো রক্তিম 2 অগ্নিশিখার অবয়ব। বাকশক্তি লোপ পেয়েছে তার। কি দেখছেন তিনি? আবার চোখ বন্ধ করলেন তান্ত্রিক। কিছুক্ষণ পর আবার খুললেন। এবার সাধারণ চোখ তার বটে, তবে তাতে রয়েছে পাশবিকতার ছোঁয়া। জমিদারবাবু কি কেন এসেছেন তার কাছে কিছুই প্রকাশ করতে পারলেন না। তিনি নির্বাক প্রাণহীনের মতন বসে থাকবেন। তার সর্বাঙ্গ আবৃত এক কৃষ্ণবর্ণের বস্ত্রে। তার দেহ সুঠাম বলিষ্ঠ, উচ্চতায় অনেকটাই, আর সারা মুখমণ্ডল কেশে ভরা। তার দেহ যেন অমাবস্যার তুলনায় অধিক কৃষ্ণকায়। কোনো পার্থিব হৃদয়ে এই দৃশ্য দেখে স্পন্দন করার দুঃসাহস করবে না। তবে মহিমচন্দ্রের অন্তরে যেন তান্ত্রিককে নিজের মনে হতে লাগলো অকারণে তার সুস্থ চোখ দুটি পরখ করার পর। আপনার আত্মার পর্যাপ্ত বল আছে আমার নিকট পোষবার জন্য, যা আর কেউ রাখে না। আপনি প্রথম যে এখানে আসতে পেরেছেন, এর পুরস্কার প্রদান করা উচিত। আমার তালুর ওপর নিজের হাত রাখুন। হাত রাখলেন জমিদারবাবু। সে আতঙ্ক ভয় নিয়ে তান্ত্রিকের চোখের দিকে তাকালেন। তার চোখের উপর নিজের কৃষ্ণবর্ণের চামড়া পড়ে আছে। তার চোখ বন্ধ হয়ে গেছে। বুঝতে পারলেন মহিমচন্দ্র তালুর মধ্যে কিছু উষ্ণ তরল জাতীয় সৃষ্টি হতে শুরু করেছে। স্তব্ধ হয়ে থাকলেন তিনি। হঠাৎ তান্ত্রিক অনিমেষ নিজের চোখ খুলে ফেললেন। তার 2 চোখ পুনরায় রক্তিম বর্ণের হয়ে উঠেছে। এবার রক্ত নদীর ধারা নির্গত হচ্ছে সেখান থেকে, জমা হচ্ছে তার পদ্মাসনের আসনে। সেই রক্তিম চোখ যেন তার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। তান্ত্রিক হুঙ্কার দিলেন, হাত তোলেন।
হাত তুলতে যাচ্ছেন জমিদারবাবু, ঠিক সেই মুহূর্তে অন্তরে যেন বজ্রপাত হলো তার। তারও তান্ত্রিকের তালু মাঝে জমাট তরল বিশেষ, গাঢ় রক্তিম তার বর্ণ রক্ত। কিসের সেটা? এলোই বা কোথা থেকে? তিনি বিশ্বাস করতে পারছেন না সবকিছু। হাত নিজের কাছে টানার সময় অনেক কটা রক্তের বিন্দু ভাঙা মাটির উপর পড়তে লাগলো। আস্তে আস্তে শীতল হয়ে আসছে সে থকথকে তরল। কপাল আর 2 চোখের পাতায় মেখে নেন। কথা মতো কাজ করলেন তিনি। নিজের কপালে চোখের পাতায় লেপে দিলেন তান্ত্রিকের দেওয়া রক্ত। তৎক্ষণাৎ বুঝতে পারলেন তার সারা শরীর যেন অজস্র কীট পতঙ্গ বিশেষ গিজগিজ করছে। তার রক্তস্রোতে বৃদ্ধি পাচ্ছে চাপ ও উষ্ণতা। তিনি চোখ খুলতে পারছেন না। একটু পরেই তার শরীর খণ্ড খণ্ড হয়ে পড়বে। হঠাৎ সব শান্ত হয়ে পুনরায় আস্তে আস্তে তিনি চোখ খুললেন। সামনে যা দেখলেন তার হাড় হিম করা। তান্ত্রিক অনিমেষের পেছনে আধারে দাঁড়িয়ে আছে 7টি ছায়ামূর্তি, যাদেরকে পিশাচের স্বরূপ ব্যতীত আর কিছুই বলা সম্ভব নয়। তারা সবাই নিজেদের রক্তমাখা ধারালো দাঁত নির্গত করে হাসছে। কি বিকট সে হাসি, যেন হাজারো বজ্রপাত ঘটছে একই মুহূর্তে। তবে এই পরিস্থিতির সাথে আর অসুবিধে হচ্ছে না তার। কেন? যে ব্যক্তির স্পন্দন রক্তের উল্লেখ শুনলে আটকে উঠত তার চোখের পাতার উপর কপালে রক্তের উপস্থিতি, আর তার কিছুই হচ্ছে না কেন? আকাশের মানচিত্রটি আজ কেমন অদ্ভুত ঠেকছে। ধূসর মেঘের দল চৌধুরী বাড়ির ঠিক ওপরে বর্তমান। কোনো মেঘ কি দীর্ঘকাল অমন স্থির হয়ে থাকতে পারে? খোলা জানালার পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে রাঘবেন্দ্রের স্ত্রী মণিমালা। কদিন আগে কন্যা বিয়োগ হয়েছে সে। নিজের 5 বছরের মেয়েকে যক্ষা রোগে হারিয়েছে সে। ডাক্তারদেরকে ভরসা করেছিল সে কুলপুরোহিতের থেকে, আর তারই দাম দিতে হয়েছে তার অল্প বয়সী কন্যাকে। তার কথা শুনলে হয়তো তাকে আজ সবার এত কথা শুনতে হতো না। হাত দিয়ে জানলার শিকড়গুলোকে আঁকড়ে ধরতে লাগলো সে। স্বয়ং কালকে যেন সে শ্বাসরোধ করার অনর্গল চেষ্টা করছে। ছোট রানী আপনাকে ডাকছেন ছোটবাবু নাট্যঘরে। উনি ওখানে অপেক্ষা করছেন। রোহিণীর দিকে ঘুরে তাকালো সে। রোহিণী জমিদার বাড়ির পুরাতন ভৃত্য। সে কয়েক পা সরে এসেও নিজেকে রক্ষা করতে পারল না। পাশে রাখা ফুলদানিটা ধরে ছুঁড়ে মারল মণিমালা দরজার উদ্দেশ্যে। সজোরে আঘাত করলো সেটা রোহিণীর কপালে। কপাল ফেটে রক্ত পড়তে লাগলো। ক্ষত স্থান ধরে সে মাটিতে বসে কাতর হয়ে চেঁচিয়ে উঠল সে। রক্তের ধারা বন্ধ হচ্ছে না। কোনো মতে মাথা উঁচিয়ে উঠে সে দেখল ছোট রানী বিছানায় বসে তার দিকে বিস্ময়ে তাকিয়ে আছে। বালিকাদের ন্যায় আঙুলের ডগায় ক্রমাগত নিজের দাঁত বসাচ্ছে সে। যন্ত্রণা হচ্ছে তার কপালে। 2 হাত দিয়ে ধরে ওখান থেকে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এলো সে। এই নিয়ে অনেকবার তার সাথে এমন ঘটেছে, তবে কেউ তার কথা বিন্দুমাত্র বিশ্বাস করেনি। বারবার বললে হয়তো কাজ থেকেই বার করে দেবেন বড়বাবু। এই প্রবীণ বয়সে অর্থ সংগ্রহের সুযোগ হারাতে চান না তিনি। নিচে সে এসে নাট্যঘরে একবার লক্ষ্য করল ছোটবাবু রাঘবেন্দ্রের প্রিয় বিদেশিনী নাট্যশিল্পী মার্গারেট তার খোলা বুকের উপর নিজের শ্বেতকায় লম্বা আঙুল দিয়ে কিছু অঙ্কন করছে। মুখ ঢেকে সে ওখান থেকে চলে গেল। আজ নিয়ে 3 দিন হতে চলল ঘর থেকে বের হচ্ছেন না মহিনচন্দ্র। স্ত্রী ভুবন মোহিনী তার চালচলনে অনেক কিছু পরিবর্তন দেখছে। তার স্বামীর শরীর যেন ফ্যাকাশে হয়ে পড়ছে। চোখের নিচে গভীর আস্তরণ, দীর্ঘ চেহারায় ক্ষীণ ভাব দেখা দিচ্ছে। যতবার সে কিছু সমস্যা ঘটেছে কিনা জিজ্ঞেস করতে গেছে, তার স্বামী তাকে ধমক দিয়ে ঘরের বাইরে বের করে দিয়েছে। তিনি সন্ধ্যের পর থেকে নিজের ঘরে কাউকে ঢুকতে দেন না। 3 দিন হতে চলল তার স্ত্রী পাশের ঘরে শুচ্ছে। তবে গভীর রাত্রে ঠিক 2 দিনই রাত 2টো নাগাদ সে নিজের স্বামীর স্পষ্ট আর্তনাদ শুনেছে। সে ঠিক শুনেছে সেই আওয়াজ। ছেলেকে জিজ্ঞেস করতে সে হ্যাঁ বাচক প্রত্যুত্তর দেয়নি। জমিদারবাবুকে সকালের আহার দিয়ে গেল 2 দাসী, তবে তার লক্ষ্য তার 2 ভাজের মাঝে। তারা চলে যেতে হীরালাল ছুটে প্রবেশ করল ঘরে। তার কাছে কিছু ব্যক্ত করার পূর্বে সে দীর্ঘ হাঁপাতে লাগল।
গ্রামে একজন কাপালিক পদার্পণ করেছেন, যার আগমনে পরিবেশ কেমন ঝিমিয়ে পড়েছে। জীবন্ত হলেও সব যেন অন্তরঙ্গ বা বহিরঙ্গ থেকে তা মোটেই নন। কর্তাবাবু, আপনি কিছু করুন। নির্বাক হয়ে মহিমচন্দ্র কেদারা ত্যাগ করে আলোর গতিতে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঠাকুর ঘর আজ কেমন যেন লাগছে। তুতে রঙের দেওয়াল চারিপাশে, ঠিক বক্ষস্থলে উপবিষ্ট হয়েছেন রুদ্রদেবের বিগ্রহ। দেবতার দুচোখ যেন দিনকে দিন ক্রোধ লীলা প্রকৃত হচ্ছে, তার বোঝা কোনো কঠোর কাজ নয়। দেখলেই বোঝা যায় মহাকালের সঠিক রূপে উপাসনা না করাতে গোটা বাড়িটার এমন ছন্নছাড়া পরিস্থিতি নির্মাণ হয়েছে। মহিমচন্দ্রের দিকে তাকিয়ে অনিমেষতান্ত্রিক বলল, আমাকে খুলে বলেন সবকিছু। জমিদারবাবু পাথরের মেঝেতে বসে তান্ত্রিকের সব বলতে লাগলেন। সে আজ থেকে প্রায় 30 বছর আগেকার কথা। আমার পিতা ও পিতামহরা সম্পত্তিতে পরিপূর্ণ ছিলেন। কোনো বিষয়ে কোনো চিন্তা ছিল না তাদের। ঐশ্বর্য আমাদের চিরস্থায়ী আবরণ, অর্থকোষ আমাদের আভরণ ছিল। কিন্তু আমার পিতা কবলে পড়েন যৌবনের আগুনের। মদ, জুয়া, নারী তার প্রধান কর্মস্থল হয়ে উঠল। পতিতালয়, পাইজি বাড়ি, পানশালা হয়ে উঠল তার কাছে স্বর্গ। অর্থকোষে রোগ ধরাতে পিতামহ ঘোর রেগে যান তার ওপর। প্রাথমিকে অসহিষ্ণুতা বর্জন করলেও তিনি পারলেন না কুল ও গৌরবকে জলাঞ্জলি দিতে। হত্যা করলেন নিজের পুত্রকে। আজ পর্যন্ত সবাই জানে পিতা নিখোঁজ হয়ে গিয়েছিলেন যৌবনের কোনো এক দুর্ঘটনায়। তবে আসল ঘটনাটি আমি যেটা বললাম, আমার যৌবনের মুখে আমাকে একথা বলে সাবধান করে দিয়েছিলেন আমার পিতামহ। শুধু পুত্র হত্যা করে অবধি ক্ষান্ত হননি তিনি। সেই বাইজিগুলো যাতে কাউকে কোনো কালে তার পুত্রের ব্যাপারে কিচ্ছু না বলতে পারে, তার কুলে দাগ লাগাতে না পারে, তাই তাদেরকেও গোপনে হত্যা করে দেহগুলো পুঁতে দেয় গভীরে। মাস কয়েক পর আরম্ভ হয় এক বিভীষিকা। চৌধুরী বাড়ির যুবকেরা মত্ত হয়ে পড়ে মদ, জুয়া ও নারী আসক্তিতে। আস্তে আস্তে ঐশ্বর্য কৃষ্ণকায় হয়ে পড়ে। আমার 3 জ্যাঠামশাই ও 5 কাকা মশাইকে মৃত উদ্ধার করা হয় কোনো না কোনো পতিতালয় বা পানশালা থেকে। কি মর্মান্তিক দৃশ্য তা! যুবতী ও নাবালিকারা প্রায় অধিকাংশ মৃত্যুবরণ করতে থাকে রক্তাল্পতায়। একেবারে যেন শ্মশান ভূমিতে পরিণত হতে শুরু করে এ ভিটে। এমন সময় আমাদেরকে উদ্ধার করেন ত্রৈলোক্যনাথ বাবাজি। উনি হঠাৎ গ্রামে এসেছিলেন নিজের কি এক কাজে। পিতামহ তাকে সমস্ত বললেন খুলে। শুনে তিনি বললেন, যেখানে তিনি ওই পাপের কাজ করেছেন সেই মাটির উপরে মহাদেবের মন্দির করতে। পিতামহ যথারীতি তা মান্য করলেন। বিগ্রহ নির্মাণের ভার পড়েছিল ত্রৈলোক্যনাথ বাবাজির ওপর। এই মন্দিরটি হলো সেটি। দিন কয়েকের মধ্যে সব নির্মল হয়ে উঠল। ধীরে ধীরে সেই কালের সাপ আমাদের বংশ থেকে অদৃশ্য হয়ে পড়ল। একটু বিরাম নিয়ে সে ঘরের চারিদিকে লক্ষ্য করল। তান্ত্রিক ক্রমাগত লক্ষ্য করছে বিগ্রহকে। এখানে অনেক জট বেঁধে আছে। জমিদারবাবুর অন্তরটা যেন ছেদ করে উঠল সে বিগ্রহে তাকাতে। সে যেন স্থির বুঝতে পারছে তার হাত পা সারা শরীর শীতল হয়ে আসছে। তান্ত্রিক একবার গোটা ঘর পর্যবেক্ষণ করে নিলেন। শেষে আরেকবার রুদ্রের বিগ্রহের দিকে চোখ ফেলে তাকালেন জমিদারবাবুর দিকে। জমিদারি বর্জন করে পিতামহ এক সাধকের সান্নিধ্যে আরম্ভ করলেন মহাকালের সাধনা। তবে তা নিম্নমানের। ত্রৈলোক্যনাথ ঠাকুরের সাথে হঠাৎ তার খুব ঝামেলা হতে থাকে। তিনি নাকি ত্রৈলোক্যনাথ বাবাজির নিষেধাজ্ঞা উপেক্ষা করে অখণ্ডিত রাখলেন নিজের তপস্যা। তার অভিলাষ হয়েছিল মহাকালের আসন লাভ করতে, মহাকালকে সরিয়ে মৃত্যুঞ্জয় হয়ে ওঠা। আবার অনেক আপনজন মৃত্যুবরণ করতে লাগলেন তার। বাড়িটা আবার পৈশাচিক নিবাসে ভরে উঠল। ত্রৈলোক্যনাথ ছিলেন আমাদের নিত্য পূজারী। একদিন সেই গর্ভগৃহ খুলে যা দেখলেন তা শুধু নরখাদকের পক্ষেই সম্ভব।
নিথর হয়ে পড়ে আছেন বিগ্রহের নিকট আমার পিতামহ। রক্তে ভেসে যাচ্ছে স্থানটি। তার বুক চিরে কেউ যেন তার হৃৎপিণ্ড নিয়ে চলে গেছে, আর সেখানে পোঁতা আছে তার হাতের সব রুদ্রাক্ষের মালা। সে দৃশ্য দেখে বাড়ির অনেক চাকর উন্মাদ হয়ে গিয়েছিল। অনেকে বাড়ির দৃশ্য কল্পনা করতে পারেনি নিজেদের দুঃস্বপ্নে। সেই রাতেই ঘটল পিশাচ মানবের যুদ্ধ এই ভিটেতে। কি বিভৎস ছিল তা! গোটা জমিদার বাড়িতে আরম্ভ হলো মৃত্যুলীলা। ত্রৈলোক্যনাথ নিজের দৈবিক ক্ষমতা ধারা রক্ষা করেন সবাইকে, তবে সে নিজেকে বাঁচাতে অক্ষম হয়ে পড়ে। মৃত্যুর পূর্বে তিনি বলেছিলেন যে পিতামহ আটক রইলেন মন্দিরের নিচে গভীরে, যেখানে বহু বছর আগে তিনি মৃত্যুলীলা সাজিয়েছিলেন। প্রতি অমাবস্যায় এই অতৃপ্ত আত্মাগুলো মৃত্যু যন্ত্রণা প্রদান করবে পিতামহকে। তিনি আরো কিছু বলতে চেয়েছিলেন, তবে অন্তিম যন্ত্রণা তাকে আর কোনো কথা বলতে দেয়নি। তবে হ্যাঁ, এটা বলে গিয়েছিলেন যে বংশের কেউ যেন আর কোনো আসক্তিতে আবদ্ধ না হয়, কারণ কোনো একজনের আসক্তি ওই বাইজিগুলোকে মুক্ত করতে সক্ষম। তবে অনেকে নাকি বলে মৃত্যুর পরেও গ্রামবাসীরা অনেকে ত্রৈলোক্যনাথ বাবাজিকে দেখতে পেয়েছেন। অনেকের মতে উনি নাকি এই গ্রামকে এখনো ওনার দৈব বলের দ্বারা রক্ষা করেন, যদিও আমি তাকে আজ অবধি দেখিনি। থেমে একটু জিরোতে লাগলেন তিনি। বোঝা কষ্টকর নয় যে পুরনো স্মৃতিতে পুনরায় পৌঁছে তার প্রাণস্পন্দন হিম শীতল হয়ে পড়ছে। কিন্তু তাতে কি? এখন তো সব ঠিকঠাক। আপনি নাকি নিজের বাড়ির সাথে গোটা গ্রামের মানুষের ওপর কড়া শাসন জারি করেছেন। তবে কি সমস্যা? কয়েকবার দীর্ঘশ্বাস ত্যাগ করে তিনি বলেন, আমার কনিষ্ঠ পুত্র রাঘবেন্দ্র চৌধুরী আমার পিতার তুল্য শোভান রোগের রোগী। চোখ জ্বলে উঠল তান্ত্রিকের। তিনি তার দিকে লক্ষ্য করে বললেন, এই নেন, আপনি এই বাক্সটা রাখেন। এতে যা চন্দন গুঁড়ো আছে তাতে 1 সপ্তাহ চলে যাবে আশা করি। এই মন্ত্রপুত ও ভীষণ শক্তিশালী, সবার খাবারে মিশিয়ে দেবেন। ওরা কিচ্ছুটি টের পাবে না। আমি তান্ত্রিক অনিমেষ, আমার সাথে ওরা পারবে না, আমি নিশ্চিত। একটা সবুজ বর্ণের বাক্স তিনি তুলে দিলেন জমিদার বাবুর হাতে। আমি 1 সপ্তাহের মধ্যে যা করার করে ফেলবো। আপনার পিতামহের সাধনার সঙ্গী কে ছিলেন বলতে পারবেন? মনে আছে? যতদূর মনে আছে, শ্যামচন্দ্র বা শ্যাম ভৈরব। শেষমেশ উত্তরটা দিলেন মহিমচন্দ্র। তান্ত্রিকের অন্তরের জট শিথিল হয়ে আসছে। সিঁড়ি দিয়ে নেমে নাট্যঘরে লক্ষ্য করলেন তান্ত্রিক। তৎক্ষণাৎ জমিদারবাবুর দিকে অগ্নিস্নাত চোখে তাকালেন। ঘরের ভেতরে এক শ্বেত বর্ণের বিদেশিনী ঘুমন্ত রাঘবেন্দ্রের উন্মুক্ত বুকে শুয়ে আছে। ও মার্গারেট উইলিয়ামস, রাঘবেন্দ্রের ছাত্রী ও বিখ্যাত নাট্যশিল্পীদের মধ্যে একটি। মহিমচন্দ্রের কথা তান্ত্রিকের কানে পৌঁছতে পারল কিনা সেটা না বোঝা গেলেও এটা ঠিক দৃশ্যমান যে তিনি লক্ষ্য করছেন ভিন্ন কিছু। চোখ বুজে অন্তরে তিনি মন্ত্রপাঠ আরম্ভ করতে লাগলেন। এবার চোখ খুলে ভাঁজ করে মার্গারেটের দিকে তাকালেন। অমনি মার্গারেট দাবানলের ন্যায় চোখ তুলে তাদের দিকে তাকালো। জমিদারবাবু জীবনে কল্পনা করতে অক্ষম এমন দৃশ্য। মার্গারেটের চোখ যে কাকে লক্ষ্য করছে সেটা বোঝা যাচ্ছে না। তান্ত্রিক তখনও তাকিয়ে আছে একইভাবে। আস্তে আস্তে সেই বিদেশিনী অচেতন হয়ে লুটিয়ে পড়ল মহিমচন্দ্রের কনিষ্ঠ পুত্রের বক্ষে। মহারাজ, আপনি কখন নিদ্রা যাবেন? কয়েকটা প্রদীপ নিভিয়ে খসখস স্বরে বলে উঠলেন তান্ত্রিক অনিমেষ। গুরুদেবের রুদ্রাক্ষের মালা জপে যাচ্ছে অনর্গল। তিনি পা ভাঁজ করে বসলেন তার নিকট। পাষাণের মতো স্থির মহাকাপালিক স্বামী। কাল অমাবস্যা। গোটা স্থানটিতে এক অপার্থিব দানবিক আঁধার খেলা করছে। আর একটি দিন তারপরেই লাভ করবে শ্যাম মহাকালের আসন। মৃত্যু শিথিল হয়ে পড়বে তার ক্ষেত্রে, কেবলই তারই ক্ষেত্রে। তিনি কথা দিয়েছেন নিজের শিষ্যকে স্বর্গ লাভ করবেন। আস্তে করে চোখ খুললেন। তার চোখ চারিপাশের আধারের থেকেও কৃষ্ণকায়।
গুরুদেবকে তার যেন আজ অধিক ভয় লাগছে। গুপ্ত মহাতন্ত্রে সিদ্ধ হয়েও কারোর মন কাঁপতে পারে সেটা তার জানা ছিল না। কয়েকবার তীব্র হাসলে সব তান্ত্রিকের প্রাণ শক্তি আমি লাভ করেছি। সাহায্য করেছিস তুই আমাকে, তাতে অনেক। তার উপহার তুই পাবি। কাল অবধি অপেক্ষা কর। লিপ্ত হয়ে কথাটি তিনি প্রসব করলেন। অন্ধকারে চোখ দুটি এতটাই গভীর যে বিবেচনা করে বলা অসম্ভব তিনি নিদ্রাশ্রিত কিনা। অন্ধকারে আজ আবহাওয়া কুৎসিত রূপে স্বচ্ছ। কুটির ঘর থেকে বেরিয়ে স্নাত মৃত ঘাসের উপর দিয়ে বাইরে চলে এলেন অনিমেষ। তালগাছের থেকে নিজের প্রিয় ঘোড়াটাকে মুক্ত করে তার দু চোখে তাকালেন। ঘোড়াটার দু চোখে যেন নক্ষত্রমণ্ডলীর উজ্জ্বলতম নক্ষত্র। আমাকে আমাকে ক্ষমা করে দিস পুত্র, আমি নিরুপায়। এটা আমায় করতেই হবে। পারবি না তাও যদি আমাকে ক্ষমা করে দিস। কথা শেষ করা মাত্রই কোমরের ভাঁজ থেকে একটি ছোট ধারালো বস্তু বার করে বসিয়ে দিলেন পশুটার মস্তকের মধ্যস্থলে। যন্ত্রণায় ছটফট করতে লাগল। এবারে বসালেন ঠিক পেটের মাঝে। যন্ত্রণায় কাঁপছে প্রাণীটার সারা দেহ, চোখ দুটি ছলছল করছে। তান্ত্রিক ধারালো অস্ত্রটা তালগাছটার নিচে পুঁতে দিলেন। ততক্ষণে পাশে পড়ে থাকা দেহটি নিথর হয়ে পড়েছে। প্রাণীটির দিকে লক্ষ্য করেই মন্ত্রপাঠ করতে লাগলেন তিনি। অজস্র জোনাকি বিশেষ জড়ো হতে লাগল নিথর দেহ ঘিরে। তারা যেন হঠাৎ জন্ম নিয়েছে অদৃশ্য থেকে, বা ওগুলো হয়তো অদৃশ্যই ছিল, এখন দৃশ্যমান হয়েছে। ধীরে ধীরে প্রাণীটির নিথর দেহখানা বাতাসে মিলিয়ে গেল। তার সঙ্গে ওই জোনাকি বিশেষ পড়ে থাকল কেবল চর্ম প্রাণীটার। আজ সকাল থেকে জমিদার বাড়ির গিন্নির মনের আকাশ উড়ে চলেছে ক্রমাগত। দিন রাত বুঝতে পারছে না ঠিক মতো। স্বামীর কাছে সব কথা শুনে তার সর্বস্ব ভস্য হওয়ার মুখে। জমিদারবাবু সব কথা নিজের স্ত্রীকে খুলে বলেছেন আজ প্রভাতে সবার অলক্ষ্যে। তার উপর ছোট বউয়ের শরীর খুবই গম্ভীর। ডাক্তার বলেছে রক্তাল্পতা ও মানসিক চাপ নাকি তার পরিস্থিতির শিকড়। স্বামীর ঘরে এসে বসে রয়েছেন অনেকক্ষণ। তার আজ কোনো কিছুতেই মন বসছে না। যে যদি তান্ত্রিক বিফল হয় বা অদৃষ্ট ক্রূর হয়ে পড়ে তবে কি হবে? তান্ত্রিক বা অদৃশ্য কোনোটাই তার কাছে ভরসাযোগ্য নয়। চিন্তা করুন আগো, তিনি কথা দিয়েছেন সব ঠিক করে দেবেন। না, নিজের স্বামীর কথাও আজ যেন কোনো মতেই বিশ্বাসযোগ্য ঠেকছে না। বাইরের মুক্ত পরিবেশে চোখ মেলে সে বলল, তবু আমাদের এই ভিটেতে যেন সমস্যার কাল লেগেই আছে। বাড়ির প্রতিটি দেওয়াল যেন আমাদের অমঙ্গলের জন্যই জীবন্ত। গিন্নি, রাঘবেন্দ্র কোথায়? দেখো গিয়ে, ওই ডিঙ্গি পিরিঙ্গিটার সঙ্গে নেচে ডিঙ্গিপানা করছে। গর্ভে কাল ধারণ করেছিলাম, বুঝলে, কাল কাল। আগে জানলে ওকে প্রসব করার পূর্বেই। কোনো অশুভ কথা এলো না মুখে। যতই হোক ও আমাদের সন্তান। হাজার হলেও আমি আমার পিতামহের মতো নেকড়ে হতে পারবো না। আজ এই সর্বনাশের মূল কারণ তিনি। মহিমচন্দ্র স্পর্শ করলেন নিজের স্ত্রীর বাঁ হাত। তিনি তার দিকে তাকিয়ে স্পষ্ট বুঝতে পারছেন তার দুই চোখে আতঙ্কের দীর্ঘ আবরণ। গ্রামটা কেমন যেন অদ্ভুত হয়ে পড়েছে। কোনো দুর্ঘটনার পূর্বাভাস সে প্রকট করছে তা বোঝা সম্ভব নয় কারোর পক্ষে। এক অজানা আতঙ্কে গ্রামবাসীর কেউ নিজের ঘরের বাইরে থাকতে চাইছে না সূর্যাস্তের পর। আজ যেন সন্ধ্যা রাত্রের থেকে গভীর। বাতাসকে ধীরে ধীরে যেন এক অজানা শক্তি ভারাক্রান্ত করে তুলছে, এবং তা যে শুভ নয় এটা বুঝতে কারোর দেরি হবে না। হঠাৎ তিনটে বজ্রপতনে আকাশটা যেন টুকরো টুকরো হয়ে গেল। কুঠিরটিকে ঘিরে নির্মাণ হয়েছে বেগুনি বর্ণের বলয়। ভেতরে বসে ধ্যানমগ্ন শামু আর তান্ত্রিক। তাদেরকে ঘিরে একটি করে বলয়। শামুকে ঘিরে সবুজ বর্ণের ও অনিমেষকে তুতে বর্ণের,
অনিমেষেরটা তুলনায় ছোট ও অনুজ্জ্বল। মুহূর্তের পূর্বে বজ্রপাত হয়েছে কুটিরটির সামনে। জমিদার বাড়ির সব কটাকে মেরে ও তার সঙ্গে গ্রামবাসী আমি হয়ে উঠব শক্তিমান, মহাশক্তিমান। আমি হয়ে উঠব মহাকাল। 155টি প্রাণ শক্তি লাভ করলে মহাকালের আসন লাভ করা যায়। এবার আমি মহাকালকে বশে আবদ্ধ করে রেখে দেবো চিরকাল জমিদার বাড়ির গর্ভগৃহে। মৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা স্থানটিকে সক্রিয় করে মহাদেবের শক্তি ক্ষীণ করে আটকে রাখবো। ব্যাস ব্যাস, তাহলেই আমি হব মহাকাল। আমি হব মহাকাল। আমি হব মহাকাল। তীব্র বেগে পৈশাচিক হাসি নির্গত হচ্ছে তারা দামাটা দুই ঠোঁটের মধ্যে থেকে। মৃদু হাসলেন তান্ত্রিক। তিনিও ক্রমাগত মৃত্যুঞ্জয় বীজ জপ করে যাচ্ছেন। তার বলয় আকারে ও উজ্জ্বলতায় বৃদ্ধি পাচ্ছে। পেছন থেকে একটি কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ বার করে আনলেন শাম। পাশ থেকে গেরুয়া রঙের আবির জাতীয় কিছু লিঙ্গটার সারা গায়ে মাখাতে লাগলেন। পাশে রাখা চাকুটা দিয়ে ডান হাতের তালু অনেকটা কেটে লিঙ্গটার উপর ধরে রাখলেন। ফোঁটা ফোঁটা করে রক্ত পড়তে লাগলো শিবলিঙ্গে। ক্রমাগত জোরে জোরে মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে চলেছেন তিনি। অনিমেষের পাশে শুয়ে রাখা একটি অপার্থিব ঘোড়ার চর্মে নির্মিত চাবুক। শাম তাকে তৈরি করতে বলেছিলেন সেটা। মহাদেবের প্রাণ শক্তি লিঙ্গে আবদ্ধ করে ওই চাবুকের আঘাত করবে তাকে। আর সেই চাবুক সাধারণ নয়, সেই চাবুকের প্রহারে নাকি স্বয়ং পরমেশ্বরের শক্তিও ক্ষীণ হয়ে পড়বে। মহাতন্ত্র বলে নির্মিত করা। সে শক্তি অর্জন করতে গেলে সবারই মৃত্যু ঘটে, তবে সামজি কি করে বেঁচে গেল তা ভাবনার অতীত। অনিমেষের যেন মনে হলো পাশের চাবুকটি জীবন্ত। তার অনেক কিছু হারিয়ে এই চাবুক তৈরি করা। রক্তের স্রোত লিঙ্গ থেকে অগ্নিশিখার কাছে আসছে। অনিমেষ দেখল রক্তের বর্ণ অতি গায়ে কালো। অগ্নিশিখার প্রতিচ্ছবি দৃশ্যমান শিবলিঙ্গের গায়ে। দে ওটা দে আমায়। আর বিলম্ব করা উচিত হবে না, ওরা অপেক্ষা করছে। দে ওটা আমায়। শামর কথা শুনে অবিলম্বে অনিমেষ পেছনে তাকালো। না, কিছু দেখা যাচ্ছে না বটে, তবে তিনি নিশ্চিত বুঝতে পারছেন যে ওখানে পেছনের অন্ধকারে অনেক কিছুই আছে। চাবুকটি সে শামর হাতে তুলে দিলেন। সে চাবুকটি তুলে শিবলিঙ্গের গায়ে আঘাত করলেন সজোরে, কিন্তু এই কি? লিঙ্গটার তো কিছুই হলো না, উল্টে একটা গাঢ় ক্ষত হয়ে গেল শামর নিজের বুকে। সে আবারও আঘাত করতে যাবে, তবে ফলাফল একই দেখা গেল। তার সারা শরীর জ্বলে যাচ্ছে, ক্ষত দিয়ে বেরোচ্ছে বহুকালের জমা রক্ত। হঠাৎ অনিমেষ সে চাবুক তার থেকে কেড়ে নিলেন। অমনি সেটা দিয়েই জোরে আঘাত করলেন শামর গায়ে। বজ্রাঘাতের মতন আঘাত সে। মাটিতে লুটিয়ে পড়ল শামর। তার সারা গায়ে যেন দাবানল ছড়িয়ে পড়ছে। সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে উঠছে। মরণ যন্ত্রণায় আর্তনাদ করছে সে। মহাদেবকে আঘাত করার চিন্তা তো দূরের কথা, তুই ওনার অনুগামীদের হাত লাগিয়ে দেখা। আমি মহাকাল তন্ত্রে সিদ্ধ, তোর বিনাশ আমার হাতেই লেখা। তোর এত বড় লোভ যে মহাদেবকে বন্দি করবি, এবার দেখ তোর কি হয়। চিরকাল তুই পিশাচ হয়ে থাকবি শয়তান। ত্রৈলোক্যনাথ সেজে সবার চোখে ধুলো দিয়ে বেরিয়েছিস। এবার দেখ তোর জন্য জমিদার বাড়ির ও গ্রামের লোক অকারণে মৃত্যুবরণ করেছে। আজ তুই নিজের কথা শেষ করার সুযোগ না দিয়ে সোজা পাশে রাখা রক্তমাখা চাকুটা ঢুকিয়ে দিল তার বুকের বাঁদিকে। ঢুকিয়ে গড়াতে লাগলেন সেটা তিনি। নিষ্প্রাণ হয়ে পড়ল দেহটা। চোখ বুঝে এলো শামর। তার দেহ কালো হয়ে এলো আস্তে আস্তে, যেমনটা বজ্রাঘাতে হয়। ত্রৈলোক্যনাথ! সজোরে হুঙ্কার দিয়ে উঠলেন তান্ত্রিক অনিমেষ। হঠাৎ পাশ থেকে কিছু গর্জন করার স্বর, তার চেনা এই স্বর। পেছনে ঘুরে তাকালেন তিনি। 7টি পিশাচ নিজেদের রক্তাক্ত ধারালো দাঁত মালা বের করে আছে। তিনি পাঠ করতে লাগলেন। না করুন, মৃত্যুঞ্জয় মন্ত্র নয়, বরং কেবল ওম নমঃ শিবায়। বিলম্ব না করে পিশাচগুলি আঘাত করতে তার উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। এমন সময় কি বা কি করে তারা যেন কোনো অদৃশ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। আকাশ ফাটানো সে আওয়াজ।
আস্তে আস্তে সে আওয়াজে তারা মিলিয়ে গেল। ওদিক ঘুরে শিবলিঙ্গ দু হাতে তুলে আবারও একই মন্ত্র জোরে উচ্চারণ করতে লাগলেন তিনি। আস্তে আস্তে সেটা শূন্যে উঠে একটা সবুজ জ্যোতিতে রূপান্তরিত হয়ে গেল। সেটা ধীরে ধীরে তান্ত্রিকের বুকের মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে গেল। এমন সময় জোরে কড়া পড়তে লাগলো দরজা। চোখ খুলে তিনি দরজা খুললেন। বৃষ্টি আরম্ভ হয়েছে অনেকক্ষণ। তারই মাঝে দাঁড়িয়ে গভীর স্নাত মহিমচন্দ্র। সব কথা শুনে সে তার সাথে যাওয়ার উদ্বেগ নিল। এমন সময় বজ্রাঘাত হলো সোজা উঠে গেল। এক পলকে সে কুঠি পোড়া কাঠের স্তূপ হয়ে পড়ল। তাও অগ্নিশিখা কমছে না। তান্ত্রিক শূন্যের উদ্দেশ্যে কৃতাঞ্জলি হয়ে সরব হলেন। ওম নমঃ শিবায়। জমিদার বাড়ির অন্তর্মহলে পা রাখতে তান্ত্রিকের সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। এতটা বৈশাচিক পরিস্থিতি সে কোনোদিন অনুভূত করতে পারেননি এর আগে। সারা বাড়িটা যেন তার পিশাচপুরি মনে হতে লাগলো। ছুটে গেলেন তিনি ঠাকুর ঘরের দিকে। বাবা, বাবা, আমার ছেলেকে। গিন্নি ভুবন মোহিনী তাকে দেখে অবাক। তার মনে হলো স্থির, যেন সে সেই তান্ত্রিককে অনেক কাল ধরে চেনে। সে আবার বলল, বাবা, বাবা, আমার ছেলেকে রক্ষা করেন বাবা, আপনি রক্ষা করেন। আজ আজ সারাদিন ওকে খুঁজে পাইনি। বিকেলে দেখি ও পড়ে আছে অচেতন হয়ে আমাদের ঠাকুর ঘরে। কিছু করুন বাবা, আপনি কিছু করুন। আমার বিশ্বাস আপনি কিছু করতে পারবেন। কিছু করুন বাবা, আপনি দয়া করে কিছু করুন। ভুবন মোহিনী তান্ত্রিকের পা ধরতে ঝুঁকতে যাচ্ছিলেন। এমন সময় তান্ত্রিক তাকে বাঁধা দিয়ে গর্ভগৃহের ভেতরে প্রবেশ করলেন। তাকে বাকিরা অনুসরণ করলেন। সামনে রুদ্রদেবের বিগ্রহ যেন কোনো শ্মশান চাই। সর্বাঙ্গে যেন তার বৈশাচিক উপস্থিতি। আসলে আসলে তো এটা মহাদেবের বিগ্রহই না। মহাদেবের কপালে কি কখনো দুটো শ্বেতরেখা থাকে? আর মহাদেব যে চন্দ্রশেখরে বিগ্রহের সৃষ্টিকর্তা, প্রকৃতপক্ষে তা স্মরণ করতে পারেনি নির্মাণকালে। ত্রৈলোক্যনাথের দ্বারা নির্মিত এটা মহাদেবের নয়, এটা হলো রক্তবীজ পিশাচের মূর্তি, যে বহু বছর ধরে, বহু শতাব্দী ধরে বহু মানুষের অন্তরে ঝেঁকে বসে মহাকালের আসন লাভ করার প্রচেষ্টা করে চলেছে। ঠিকমতো মহাকালের আকারের তো নয় পুরোপুরি, কারণ মহাদেব তো একটাই। দু হাত জোর করে সোজা আঘাত করলেন সে মূর্তির কপালে। ভেঙে পড়ল সে। পাষাণের মেঝেতে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল বিগ্রহ। প্রদীপের আগুন দ্বারা সে খণ্ডগুলিতে আগুন ধরিয়ে দিলেন। রক্তবীজের শেষ রাখতেন। বিকট কয়েকটা অদৃশ্য কণ্ঠ যেন মৃত্যু যন্ত্রণায় আর্তনাদ করতে লাগল। বাকি সবাই কানে হাত চেপে ধরল। সবার মুখে যেন ধূসর মেঘমালা জমে এসেছে। মহিমচন্দ্র অবাক বিস্ময় তাকিয়ে আছে সব কিছুতে। কিছুটা শান্ত হলো পরিবেশটা। এবার তান্ত্রিক পেছন ঘুরে তাকালেন। বিগ্রহের খণ্ডগুলো এতক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে। তান্ত্রিকের কেমন যেন অস্বস্তি হচ্ছে, তাও সেটা ঠিক অনুভব করতে পারছে। এটা কি করলেন বাবা? আপনি আপনি দেবাদিদেবের মূর্তিকে এমন করলেন? হায় ভগবান, মহাদেবের কোপ তো আমাদের মাথায় পড়বে। এই সর্বনাশ আপনি কেন করলেন বাবা? ভুবন মোহিনীকে থামিয়ে তান্ত্রিক সরব হলেন। আপনারা আমায় সব অনাবৃত্ত করে বলেছেন তো? কোনো কিছু লুকাচ্ছেন কি? বলুন সত্যি কথা। এই স্থান তবে আমার সমস্ত কাজের পরেও বৈশাচিক উপস্থিতি থেকে মুক্ত হতে পারছে না কেন? চারপাশে ঘুরে তাকাতে লাগলেন তিনি। সবার মুখে কালো মেঘের ছায়া আবার জমা হতে শুরু করেছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে দীর্ঘ অনুভূতি প্রদান করছে যে গর্ভগৃহে এখনো অপদেবতার টুকরো রয়ে গেছে এবং তা অত্যন্ত ভয়ঙ্কর। তবে কি ওরা আবার চলে এলো তার বন্ধন ভেদ করে? তিনি বীজ মন্ত্র পাঠ করতে লাগলেন। তিনি অনুভব করলেন তার থেকে দুহাত দূরে সে দানবিক উপস্থিতি বিদ্যমান, অর্থাৎ গর্ভগৃহে সে বর্তমান। চোখ খুললেন তিনি। হঠাৎ নিজের বাঁ চোখের তলায় নিজের রুদ্রাক্ষের থেকে কালি মেখে পর্যবেক্ষণ করতে লাগলেন গোটা গর্ভগৃহ। যা তিনি দেখলেন তাতে তার অভিজ্ঞ হৃদয় স্পন্দন স্তব্ধ হয়ে গেছে। তিনি প্রত্যেককে মাংসরূপে দেখতে পারছেন, কিন্তু এ কি? মহিমচন্দ্রবাবুকে কেন মাংসরূপে দেখতে পারছেন না? তার মানে নিজের ঝোলা থেকে নীলবর্ণের আবির জাতীয় বার করে ছুটতে গেলেন তার দিকে, তবে অবসর তিনি পেলেন না। তার পূর্বেই মহিমচন্দ্র পাশ থেকে বর্ষা তুলে দু হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন তান্ত্রিকের উপর।
তার দুই জানুতে বসিয়ে দিলেন তিনি শীত বর্ষা দুটি। তান্ত্রিক চিৎকার করে উঠলেন তীব্র যন্ত্রণায়। ভুবন মোহিনীর অন্তরটা যেন হঠাৎ সে দৃশ্যে ছিঁড়ে যেতে লাগলো, কারণ তিনি বুঝতে পারলেন না। হঠাৎ মহিমচন্দ্র তীক্ষ্ণ হাসিতে হাসতে লাগলেন, কিন্তু তার কণ্ঠ যেন এক মহিলার স্বর। ধীরে ধীরে পাল্টাতে লাগলেন মহিমচন্দ্র। এক সোনার আবরে তিনি যেন আবৃত হয়ে পড়লেন। কয়েক পলকে তিনি এক অতি সুন্দরী নারীতে পরিণত হয়ে উঠলেন। সবার বুঝতে দেরি লাগলো না যে সে নারীকে। গ্রামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাইজি মাতঙ্গিনী আজ থেকে প্রায় 30 বছর পূর্বে নিখোঁজ হয়ে যায়। নিজেদের দৃষ্টি ক্ষমতাকে বিশ্বাস করতে পারছে না সবাই। যন্ত্রণায় কাতর চোখে তাকালেন তান্ত্রিক। লালসা, কামনা, প্রতিহিংসার দাবানলে ভরা মাতঙ্গিনীর দুই চোখ। সে ধীর পায়ে এগোতে লাগলো রাঘবেন্দ্রের শান্ত দেহের দিকে। ভুবন মোহিনী নিজের ছেলেকে বাঁচাতে যাচ্ছে, এমন সময় সবাই তাকে বাধা দিল। মাতঙ্গিনী তার বুকের উপর বসে তার বুকের উপর আবরণ খুলতে যাচ্ছিল, এমন সময় দরজায় ধাক্কা পড়ল গর্ভগৃহের। ডান হাত দিয়ে ডান কাঁধে বা কাঁধের শেষে কপালে স্পর্শ করে শূন্যের উদ্দেশ্যে প্রণাম করল সে। তার দিকে তাকালো সবাই। মার্গারেট। ভুবন মোহিনী আস্তে করে বলে উঠল। হাতে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, ওইটু যীশু খ্রিস্টের ক্রুশটি ছুঁড়ে মারল সে মাতঙ্গিনীর পিঠে সোজা। সেখান থেকে নির্গত হতে লাগলো হুলহুদু থকথকে তরল। আহত বাঘিনীর ন্যায় সে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে, তার উপরে এমন সময় সজোরে আঘাত করলো মার্গারেট তার মাথায় বাইবেল দিয়ে। তারপর হিন্দু ও খ্রিস্টান মন্ত্র মিশিয়ে কি যেন বলতে লাগলো। আস্তে আস্তে মাতঙ্গিনী লুটিয়ে পড়ল মেঝেতে। তার জ্ঞান হারাতে সে ধীরে ধীরে মহিমচন্দ্রের দেহে ফিরে এল। সে যেন কোনো 10 কি 12 দিনের দাহ না করা মৃতদেহ। রাঘবেন্দ্র আস্তে আস্তে উঠে বসল কোনো মতে। তান্ত্রিককে ভর দিয়ে তুলল মার্গারেট। তান্ত্রিক যন্ত্রণার মাঝেও হেসে তাকে বলল, যিশুর বেটি। কাল মার্গারেটকে হাত চেপে আটকে দিলেন তান্ত্রিক। তান্ত্রিক মহিমচন্দ্র বাবুকে বলেছিলেন তিনি যে মন্ত্র বন্ধন দ্বারা আত্মাগুলোকে আটকে রেখেছেন তা যেন তিনি লক্ষ্য করেন। তান্ত্রিকের দেওয়া দৈব ক্ষমতা দ্বারা তিনি সে বন্ধন ও অতৃপ্ত আত্মাদের দেখতে পারতেন বহু দিন ধরে। তবে তিনি জানতেন এটা ভালো মতো যে একমাত্র মাতঙ্গিনী আছে যে সবার থেকে শক্তিশালী। তাকে কোনো মতেই আটকানো যাবে না, যদি না দ্বিতীয়বার মৃত্যু প্রদান করা যায়, এবং তা কেবল একটি পথেই সম্ভব, যদি সে কারোর দেহের ভেতর প্রবেশ করে তারপর সেই দেহকে নিহত করা হয়। নিজের বংশকে বাঁচাতে তিনি নিজে সেই দেহ হয়েছেন। নিজের মৃত্যু বরণ করে তিনি মুক্তি দিয়ে গেছেন আমাদের ওই বিভৎস অভিশাপ থেকে। আর কিচ্ছু বলতে পারল না মার্গারেট। তার কণ্ঠ যেন কষ্টে অশ্রুর বেগে ভরে আসছে। আজ তার ভাঙা ভাঙা বঙ্গভাষা বুঝতে কারোর অসুবিধে হয়নি। রাঘবেন্দ্রকে সুস্থ করা গেছে, তবে দুপা অকেজো হয়ে পড়েছে। রাঘবেন্দ্রের স্ত্রী মণিমালাকে বাঁচানো সম্ভব হয়নি। যদিও মার্গারেট চিরকাল তার শুশ্রূষার ভার নিয়েছে, তাও তার সুস্থ হয়ে ওঠার আশা খুবই ক্ষীণ। আজ 3 দিন হয়ে গেল তান্ত্রিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। সে রাত্রি তাদের শেষ দেখা হয়েছিল। মার্গারেটকে নিয়ে আজ ভুবন মোহিনী চললেন তান্ত্রিকের উদ্দেশ্যে। গ্রামবাসীর থেকে তিনি সে তান্ত্রিকের নিবাস জেনেছেন। গোটা আকাশ বাতাস ও গ্রামে এক অদৃশ্য শান্তি বাস করছে, যা আগে কোনো দিন কেউ এখানে মোটেই অনুভব করেনি। তান্ত্রিকের কুঠিরের কাছে এসে দুজন বিস্ময়ে দাঁড়িয়ে থাকল। একটা পোড়া কুঠিরের ধ্বংসস্তূপ, ঠিক তার নিকটে দাঁড়িয়ে একটি অল্প বয়সী বালক। সে যেন জানত তারা আসবে, সে যেন তাদের জন্যই দাঁড়িয়ে আছে। কাছে যেতে তাদেরকে ভাঁজ করা একটি কাগজ দিল সে। ভুবন মোহিনী তার দিকে যেন মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে আছে। মার্গারেট পড়তে লাগল। আমার পরিচয় কেবল তান্ত্রিক অনিমেষ নয়, আমি হলাম জমিদার বাড়ির মহিমচন্দ্র চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র কালীচন্দ্র চৌধুরী। আমি 5 বছর ধরে নিখোঁজ ছিলাম, তাই আজ আত্মপ্রকাশ করছি। এই 3 বছরে বহু স্থান ভ্রমণ করে তন্ত্রে মহাসিদ্ধ হয়েছি।
এখনো অনেক কিছু অসম্পূর্ণ রয়েছে। জমিদার বংশকে উদ্ধার করার কাজ করতে আমাকে এই পদক্ষেপ নিতেই হয়েছে। তারপর আস্তে আস্তে আমাদের মতো অনেক গ্রাম বাঁচাতে হবে, সেটা বুঝলাম। আমাকে ক্ষমা করে দিও সবাই। এখন সবাই ভালো করে জীবনযাপন করতে পারবে। মা, যদি এটা তুমি পড়ছো তাহলে বলি যে অন্তিম কালে আমি আসব জমিদার ভিটেতে প্রাণ ত্যাগ করার আগে। আমি খুবই স্বল্প আয়ু ধারণকারী, ঈশ্বরের মধ্যে মিলিয়ে যাওয়ার আর বেশি বিলম্বের নয়। তোমরা সবাই ভালো থেকো। আমার জন্যে দুশ্চিন্তা বা আমাকে খোঁজার চেষ্টা করো না। আর যদি চিঠিটা মার্গারেট তুমি পড়ছো তাহলে বলি শোনো, যখন এখানে আমি দেহ ত্যাগ করব সেই মুহূর্তে আমার রুদ্রাক্ষের তাবিজ খুলে ভাইয়ের গলায় ধারণ করিয়ে দিও। আমি জানি ভাই কোনো দুরাবস্থায় আছে। তুমি দেখো, আমার কথা নির্বাহ করার পর ও ঠিক হয়ে যাবে। আর তোমরাও সবাই একটি করে রুদ্রাক্ষ ধারণ করো আমার মালা থেকে। ভালো থেকো। ইতি তান্ত্রিক অনিমেষ ও তোমাদের কালীচন্দ্র চৌধুরী। বাচ্চা ছেলেটাকে খোঁজ করতে যাচ্ছে এমন সময় এ কি গেল কোথায়? হঠাৎ মার্গারেট বলে উঠল, আচ্ছা, তবে কালী কি করে বুঝলো যে আমরা দুজনেই ওর খোঁজ করতে আসবো এখানে? লিখেছে না, ও তো মহাতন্ত্রে সিদ্ধ হয়েছে। বাল্যকালে অনেকটা এমনই দেখতে ছিল আমার ছেলে, তান্ত্রিক অনিমেষ। ও মায়ের চোখে গরল মেশাতে পারেনি, সে তন্ত্র স্বয়ং ঈশ্বরেরও অজ্ঞাত। হঠাৎ সে পেছনে দেখল, আরে যেন কেউ টানছে তার শ্বেত বর্ণের শাড়িটার কুচি। না না, হয়তো একটু বেশি জোরে বইছে হাওয়া। মার্গারেটের হাত থেকে কাগজটি হট করে উড়ে গেল। দুজনের কেউ একবারও চেষ্টা করলো না কুড়িয়ে তোলার সেটা। ইচ্ছে হলো না কারো। জীবনের কিছু পাতা না পড়াই ভালো, আর যদি পড়ে ফেলা হয়ে থাকে তা মনে না রাখাই ভালো। শুনছিলেন লেখক শঙ্কর চক্রবর্তীর কলমে প্রতিশোধ। সম্পাদক এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। শুনতে থাকুন।